নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 14ই আগস্ট 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকে যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, যে মর্যাদাপূর্ণ ডিরাক মেডেল 2026 অর্জন করেছে কে? অপশন এ CNR রাও, অপশন বি দীপক ধর, অপশন সি ভেঙ্কটরমন রামাকৃষ্ণন, অপশন ডি অশোক সেন। তাহলে উত্তর হচ্ছে অপশন বি দীপক ধর। তাহলে ভারতীয় পদার্থবিদ দীপক ধর পরিসংখ্যানগত পদার্থবিদ্যা ও জটিল সিস্টেম নিয়ে গবেষণার জন্য 2026 সালে ডিরাক মেডেল অর্জন করেছে। এই পুরস্কার তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অন্যতম সম্মানজনক আন্তর্জাতিক একটি স্বীকৃতি। এ সমুদ্র বা ই সমুদ্র ডিজিটাল প্ল্যাটফর্ম কে চালু করেছে? অশ্বিনী বৈষ্ণব, অপশন বি পীযূষ গোয়েল, অপশন সি সর্বানন্দ সোনোয়াল, অপশন ডি নীতিন গডকরি। তার উত্তর হচ্ছে অপশন সি সর্বানন্দ সোনোয়াল। বন্দর এবং সামুদ্রিক পরিষেবাকে আরো ডিজিটাল, দ্রুত এবং স্বচ্ছ করার লক্ষ্যে কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মুম্বাই এই প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। সেলসম্যান সেবার 2027 সামরিক মহড়া কোথায় অনুষ্ঠিত হবে? ভারত, জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকা। তাহলে উত্তর হচ্ছে অপশন সি অস্ট্রেলিয়া। তাহলে তালিসমান সাভার ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যতম বৃহত্তম বহুজাতিক সামরিক মহড়া 2027 সালের সংস্করণ অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হবে। 75তম মিস ওয়ার্ল্ড 2026-এর আয়োজক দেশ কোনটি? ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া। তাহলে উত্তর হচ্ছে অপশন সি ভিয়েতনাম। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় 75তম বিশেষ সংস্করণ আয়োজনের দায়িত্ব পেয়েছে ভিয়েতনাম, যা দেশটির পর্যটন আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরম প্রজ্ঞা নামক এআই সুপার কম্পিউটার কোথায় উদ্বোধন করা হয়েছে? আইআইটি মাদ্রাজ, আইআইটি বোম্বে, আইআইটি দিল্লি সোনিপত ক্যাম্পাস, আইএসসি বেঙ্গালুরু। তাহলে এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন সি আইআইটি দিল্লি সোনিপত ক্যাম্পাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইআইটি দিল্লির সোনিপত ক্যাম্পাসে পরম প্রজ্ঞা সুপার কম্পিউটারের উদ্বোধন করেন। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন গবেষণার কাজে ব্যবহৃত হবে। ষোড়শ হকি ইন্ডিয়া জুনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ 2026-এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ওড়িশা। উত্তর হচ্ছে অপশন ডি ওড়িশা। তাহলে ফাইনালে মধ্যপ্রদেশকে পরাজিত করে ওড়িশা এই শিরোপা জয়লাভ করে। রাজ্যটি দীর্ঘদিন ধরেই ভারতের হকি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান রেখে চলেছে। লাইফ টাইম লিবার্টিয়ান অ্যাওয়ার্ড অর্জনকারী প্রথম ভারতীয় লেখক কে? অমর্ত্য সেন, বিক্রম শেঠ, গুরুচরণ দাস আর শশী থারুর। উত্তর হবে অপশন সি গুরুচরণ দাস। অর্থনীতি, সমাজ, স্বাধীন বাজার ব্যবস্থা নিয়ে লেখালেখি করার জন্য এই বিশিষ্ট লেখক এই আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। প্রথম গ্লোবাল সাউথ ফিল্ম ফেস্টিভ্যাল এর আয়োজক দেশ কোনটি? ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়া। উত্তর হবে অপশন সি ভারত। উন্নয়নশীল এবং গ্লোবাল সাউথভুক্ত দেশগুলির চলচ্চিত্র এবং সংস্কৃতিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার জন্য প্রথমবার এই উৎসবের আয়োজন করছে ভারতবর্ষ। প্রেসিডেন্ট কালার্স সম্মানে ভূষিত হয়েছেন কোন পুলিশ বাহিনী? গোয়া পুলিশ, পুদুচেরি পুলিশ, কেরালা পুলিশ, দিল্লি পুলিশ। উত্তর হচ্ছে অপশন বি পুদুচেরি পুলিশ। দীর্ঘদিন সাহসিকতা, পেশাদারিত্ব এবং জনসেবায় অসামান্য অবদানের জন্য পুদুচেরির পুলিশ এই মর্যাদাপূর্ণ সম্মান লাভ করেছে।
সশস্ত্র বাহিনী চিকিৎসা পরিষেবার নতুন মহাপরিচালক কে? রাজীব সিং, আর কে শর্মা, সন্দীপ থারেজা, মনোজ পান্ডে। এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন সি, সন্দীপ থারেজা। লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ থারেজা সশস্ত্র বাহিনীর চিকিৎসা পরিষেবার সর্বোচ্চ পদ DGAFMS হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি এর পরিচালক হিসেবে কার কার্যকাল 2027 সালের আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে? সঞ্জয় মিশ্র, রাহুল নবীন, অজয় ভাদু, তুষার মেহতা। উত্তর হবে অপশন বি, রাহুল নবীন। তাহলে কেন্দ্রীয় সরকার রাহুল নবীনের কার্যকাল বৃদ্ধি করেছে, যার ফলে তিনি 2007 সালের আগস্ট মাস পর্যন্ত ইডি এর পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন বা পরিচালনা করবেন। দ্বিতীয় জাতীয় বন্দর সুরক্ষা সম্মেলন 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? মুম্বাই, চেন্নাই, বিশাখাপত্তনম, নয়াদিল্লি। উত্তর হবে অপশন ডি, নয়াদিল্লি। দেশের বন্দরগুলোর নিরাপত্তা, সাইবার সুরক্ষা এবং কৌশলগত অবকাঠামো রক্ষার বিষয়ে নয়াদিল্লিতে দ্বিতীয় জাতীয় বন্দর সুরক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।